হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করছি একটা ছোট্ট ন্যাচারাল ম্যাজিক হোমমেড গ্লো সাবান। চালের গুঁড়ো, গ্লিসারিন, অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল এরকম অনেক কিছু দিয়ে এটার মধ্যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি বানিয়েছি একটা স্কিন হেলদি সাবান, যেটা ত্বককে সফট, ব্রাইট আর ক্লিন করে একদম ন্যাচারাল হয়ে ওঠে। বন্ধুরা, এই সাবানটা আমি কিছুদিন ব্যবহার করেছি, অনেক ফল পেয়েছি। আমার কিছু বোনদের সাথে শেয়ার করেছি, তারাও ফল পেয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে কেন না শেয়ার করি, যেহেতু আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। বাইরের আজকাল যেহেতু শীতকাল পড়ছে, অনেকেরই স্কিন খুব মনে করুন কালো হয়ে যায়, ডার্কনেস হয়ে যায়, খুব প্রবলেম থাকে। তাই জন্য অনেকেই আছে যে বডি ওয়াশ ব্যবহার করে, ফেস ওয়াশ ব্যবহার করে। এটা টু ইন ওয়ান কাজ করবে, আপনার বডি ওয়াশ, ফেস ওয়াশ, ইভেন দ্যাট সোপ। আমাদের রেগুলার দিনে যা কিছুই চলুক না চলুক, কিন্তু বন্ধুরা সাবান কিন্তু আমাদের ব্যবহার করতেই লাগে। সাবান ছাড়া কিন্তু আমাদের চলে না। তাই জন্য আমাদের এই সাবানটা আপনার স্কিনকে ব্রাইট করে, কাচের দাগ লাগবে না। গ্লিসারিন স্কিনকে একেবারে ময়েশ্চারাইজ করে, অ্যালোভেরা জেল সানট্যান রিমুভ করে, অনেক কিছু মনে করো ভিটামিন ক্যাপসুল আমাদের ত্বককে সুন্দর করে তোলে। তার জন্য আমাদের কি কি লাগবে উপকরণটা দেখে নিন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আমি এখানে নিচ্ছি চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়ো হচ্ছে আমাদের মুখে কোনো করো খুবই একটা স্কিনে খুব একটা ব্রাইটনেস করতে কিন্তু খুব ভালো করে। হ্যাঁ, এটা ব্যবহার করলে হাত, মুখ, গলা কাচের মতো একেবারে সুন্দর চকচক করে তুলবে, বুঝলেন? একটু ন্যাচারাল স্কিন ব্রাইটনেস পাবেন। নিজে প্রতিদিন একটু একটু বদলাতে দেখলে আত্মবিশ্বাস কিন্তু নিজেই বেড়ে যায়। আর আমাদের রোজকার ব্যবহারে সাবান তো কম্পালসারি। এখানে আমি অ্যালোভেরা জেল নেব, সব কিছুই নেব। দেখুন আমি এখানে ফ্ল্যাক্সিডও ভালো করে বয়েল করে নিচ্ছি, ফ্ল্যাক্সিড জেলও দরকার। তারপরে আমাদের যেটা লাগবে খুবই ইম্পর্টেন্ট, সোপ বার। হ্যাঁ বন্ধুরা, আমাদের সোপ বার লাগবে। সোপ বার হচ্ছে আমাদের সাবানটা বানানোর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা নেবায়, বুঝলেন বন্ধুরা? সোপ বারটা নিয়ে নেবেন। তারপরে সোপ বারটা যতটুকু লাগবে হাফ আমি এখানে নিয়ে নিয়েছি। হাফ মানে আমার এখানে মনে করুন 250 গ্রামের মতো। আমি সেটাও বলে দিচ্ছি, 4টে সাবান তৈরি করতে মিনিমাম 250 গ্রামের মতো সোপ বার নিয়ে নেবেন। কেননা অনেকেই আছে এর আন্দাজটা বোঝে না, পাতলা হয়ে গেলে সাবানটা কিন্তু নরম হবে। তার জন্য 250 গ্রামের মধ্যে 4টে সাবান, একেবারে মনে করুন মেজারমেন্ট ঠিক। অনেকেই কিন্তু আপনাকে এই মেজারমেন্টটা ঠিক ঠিক বলে না, সাবান তৈরি করা দেখিয়ে দেয়। এতে কি আমরা ভুল করি, মেজারমেন্টটা ঠিকঠাক দিতে পারি না, সাবান নরম হয়ে যায়, পাতলা হয়ে যায়, আবার কোনো কোনো সময় শক্ত হয়ে যায়। তার জন্য 250 গ্রামের মধ্যে মিনিমাম 4টে সাবান, 3টে সাবান ঠিকঠাক। 500 গ্রামের মধ্যে মিনিমাম 6টা 7টা সাবান তৈরি করতে পারবেন। 6টা 7টা সাবান। আমাদের কিন্তু শীতকাল হোক, গরমকাল হোক, যে কালই হোক, সাবান কম্পালসারি। এখানে দেখুন ফ্ল্যাক্সিড জেল। ফ্ল্যাক্সিড জেলটা আমি কেন দিচ্ছি, ফেসটাকে টান টান করে, দাগ কিন্তু আমাদের সরাতে সাহায্য করে, স্কিনটাকে কিন্তু গ্লো করতে তুলে। অনেকেই ইউটিউবে ভরে ভরে রয়েছে ফ্ল্যাক্সিড জেল, মাথায় ফ্ল্যাক্সিড যে মাস্ক, ফ্ল্যাক্সিড যে মাস্ক ক্রিম, অনেক কিছুই রয়েছে। এটাকে ফ্ল্যাক্সিড জেলটাকে ছেঁকে নেবেন, ঠান্ডা করে নেবেন। এইগুলো আমরা উপকরণ দিয়েই সাবানটাকে তৈরি করব। আপনাদের কোনো বডি ওয়াশ, কোনো ফেস ওয়াশ কিচ্ছু লাগবে না। একটা সাবান যদি আপনি একটু সময় নষ্ট করে বানিয়ে নিতে পারেন, সাবান বানাতে বেশি সময় লাগে না, মিনিমাম আধা ঘন্টার মধ্যে আপনার সাবান সারা মাসের তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যদি সারা মাসের সাবান ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের তৈরি করে রাখেন, তাহলে ফেস ওয়াশ, বডি ওয়াশ কিছুই দরকার পড়ছে না। তাহলে একটা খরচার মধ্যেই আপনার সব হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমি ভালো করে 3টে জিনিসকে মিশিয়ে নেব, বুঝেছেন বন্ধুরা? নিজেকে ভালোবাসা একদিনে শেখা যায় না, কিন্তু ছোট্ট ছোট্ট যত্ন আমাদের ভেতর থেকে বদলে দেয়। আজ আমি ওর জন্যই আপনাদের সাথে মনে হলো শেয়ার করি। চালের গুঁড়ো, গ্লিসারিন, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল সব মিলিয়ে কিন্তু একটা হেলদি সাবান। চালের গুঁড়ো সার্চ ত্বককে কিন্তু টান টান আর ব্রাইট করে, গ্লিসারিন দেয় ডিপ ময়শ্চারাইজার, অ্যালোভেরা সান ট্যানকে দূর করে, ফ্ল্যাক্সিড হচ্ছে ফেসকে টান টান করে। মেয়েরা অনেকেই আমরা যত্ন নিজেকে ভুলে যাই,
ততটাও যত্ন কিন্তু করি না। তাহলে আমরা স্কিনকে কেন যত্ন করব না? স্কিনকে যত্ন করতে গেলে নিজেকে ভালোবাসতে হবে বন্ধুরা। তার জন্য আমাদের এই সাবানটা তৈরি করে ব্যবহার করতে হবে। এই দেখুন ভালো করে যেন সব কিছু যেন মিশে যায়, একেবারে মনে করুন সব কিছু যদি ভালো করে মিশে যায় তাহলে কি হবে, আমাদের ভালো করে সাবানটা তৈরি হবে। এর মধ্যে আমরা দিয়ে দেবো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা রেডিমেডই দেবেন, যেহেতু আমাদের সংগ্রহ করতে হবে সাবানটাকে। এই সাবানটা মিনিমাম 8 মাস আপনি রেখে দিতে পারবেন। যেহেতু এখন শীতকাল, আমাদের খুবই ময়েশ্চারাইজার দরকার পড়ে, তার জন্য আপনারা সাবান লাগানোর পরেই দেখবেন রেডিমেড পুরো স্কিনটা টান টান হয়ে যায়। তাই জন্য গ্লিসারিন দেবেন আর একটু রোজ ওয়াটার দেবেন, স্মেলটা খুব ভালো আসবে। এগুলোকে দিয়ে আপনি কিন্তু খুব ভালো করে মনে করেন মিলাবেন। কেননা বন্ধুরা, নিজের যত্ন নেওয়া কিন্তু লাক্সারি নয়, এটা হচ্ছে আমাদের অধিকার। তাই আজ থেকেই নিজের জন্য 10 মিনিট রাখো আর ন্যাচারালভাবে নিজেকে গ্লোয়ে ফ্রি আনো। তার জন্য প্রত্যেকটা এই সাবানটা বাচ্চা বড় সবাই বন্ধুরা ইউজ করতে পারবে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওগুলো উপকারে লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু ন্যাচারাল ওয়েতে তৈরি করি। আপনারা অনেকেই আছেন যেই চ্যানেলে প্রচুর ভিউ, সেই জিনিসগুলো প্রোডাক্টগুলোই আপনারা ইন্টারেস্ট দেখান, আর যাদের ভিউ নেই সেই প্রোডাক্টগুলোর ইন্টারেস্ট দেখান না। বন্ধুরা, কিছু কিছু মানুষ আছে ভিউর জন্য কিন্তু যে সে ভিডিও কিন্তু ছাড়ে, ওটাই হার্মফুল হচ্ছে, স্কিন খারাপ করছে, ওটা কিন্তু আমরা দেখি না। আর আমরা যারা ছোট ভিউরার্স আছি তারা কিন্তু আমরা নিজেরা ঘরে ব্যবহার করি, বাচ্চাদেরকে ব্যবহার করি, তারপরে কিন্তু আমরা লাগাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করি যে এটা আমাদের যখন ক্ষতিকর হয়নি, নিশ্চয়ই আপনাদেরও ক্ষতি হবে না। তার জন্য বন্ধুরা বিশ্বাস রেখে সব কিছু ব্যবহার করবেন, ফল পাবেন। একদিনেই আপনি ফর্সা হবেন না, কিছু দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। এরপরে আমাদের যে সোপ বারটা ছিল ওটাকে একটা জলের ওপরে আর একটা বাটি নিয়ে ভালো করে আস্তে আস্তে গলিয়ে নেবেন। আর বন্ধুরা ধীরে সুস্থে করবেন, কোনো তাড়াহুড়ো নেই, আর গলিয়ে নেবেন। আর এখন যেহেতু শীতকাল, সঙ্গে সঙ্গে ওটা ডেলা হয়ে যাবে, ওই জন্য গলিয়ে আস্তে আস্তে নেবে। এর মধ্যে আমি এসেন্সেন্স অয়েল মিশিয়ে নিচ্ছি। এসেন্সেন্স অয়েল দিলে কি হয় বন্ধুরা, সাবানের মধ্যে যতক্ষণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাবানে খুব সুন্দর একটা গন্ধ থাকে। আপনাদের কাছে যদি এসেন্সেন্স অয়েল না থেকে থাকে কোনো ব্যাপার না, আপনারা কি করবেন, বাইরে কোনো দোকানে গিয়ে বলবেন কোনো আত্মার দিতে, যেরকম আমরা মোগরা আত্মার কোনো গায়ে লাগাই বা চন্দন আত্মার, ওইগুলো এনেও আপনারা দিতে পারেন, কেননা যেহেতু আপনাদের কাছে নেই। আর আপনারা পারলে নইলে এসেন্সিয়াল অয়েল যদি দোকানেও পাবেন, নইলে অনলাইনেও সোপ এসেন্সিয়াল অয়েল বললেই আপনারা পেয়ে যাবেন। এতে কি হয়, সাবান থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, আমরা চান করে ওঠার পরেও খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা আমাদের বাইরের কেমিক্যাল সাবানে কিন্তু এসেন্সিয়াল অয়েল আর এই সোপ বারই থাকে, আর কেমিক্যাল রং, আদার্স কিন্তু কোনো কিচ্ছু থাকে না। আর এইটা আমরা যেটা বানাচ্ছি এটা কিন্তু হোমমেড, পুরো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে বানাচ্ছি, যেটা আমরা প্যাক লাগাই। প্যাক লাগাতে রোজ রোজ সবার সময় হয়ে ওঠে না, সবাই আমরা ব্যস্ত জীবনে থাকি, তার জন্য সেটাকে আমরা সাবানেতে পরিণত করছি। সাবান আমরা ছাড়া কোনো বাচ্চা বড় বুড়ো কেউই মনে করুন সাবান ছাড়া থাকে না, তার জন্য এটা তৈরি করছি। যেই ইনগ্রিডিয়েন্টটা আমরা মনে করো বানিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে ওই আগুনের মধ্যেই নাড়াবেন, কেননা আপনি যদি আলাদাভাবে করতে যান তাহলে কিন্তু আপনার সাবানের বেসটা জমে যাবে। বুঝেছেন বন্ধুরা, এটাকে ভালো করে না বানাবেন। আমি এটাকে গ্রাইন্ডিংয়ে দিয়ে একেবারে স্মুথ করতে পারতাম, কিন্তু আমি করিনি, কেননা যদি একটু ডেলা ডেলা তাহলে আমাদের স্ক্রাবিং টাইপেরও কাজ করবে এই সাবানটা। হ্যাঁ বন্ধুরা, এই ডেলা ডেলাগুলো আমাদের স্ক্রাবিং টাইপের কাজ করবে, তাহলে কি হবে, আমাদের স্কিনের যত ডাস্টনেস আছে সব বেরিয়ে যাবে। আপনাদের যদি এরকম দেখতে না ভালো লাগে তাহলে ওই যে আমরা চালের যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটাকে একটু গ্রাইন্ডিং মেশিনে ভালো করে গ্রাইন্ডিং করবেন। দেখুন আমাদের সাবান তৈরি হয়ে গেছে। এটার মধ্যে ঢেলে আপনি 4 ঘন্টা রেখে দেবেন। 4 ঘন্টা 5 ঘন্টা রাখার পরে আপনার সাবান তৈরি হয়ে গেছে। সুন্দর প্যাকেজিং করতে পারেন, নাহলে ডাব্বার মধ্যে ভরে রেখে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।